আমার প্রিয় ক্লাস 4 এর বাচ্চাদের স্বাগত একটি নতুন ভিডিওতে। আগের দিন আমি তোমাদের যে বনের খবর পড়াটি ছিল তার পাঠ্যটি সম্পূর্ণ করেছি। আজকে আমি কি করব, তারই প্রশ্ন উত্তরগুলো করবো। তো চলো শুরু করি। আর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখব। চলো, প্রথমে এটা বলেছে প্রমাদারঞ্জন রায় চাকরির সূত্রে কোন কোন দেশে ঘুরেছেন। তাহলে কি হবে? প্রমাদারঞ্জন রায় চাকরির সূত্রে ভারত, বর্মা, শ্যাম দেশের জঙ্গলে ঘুরে বেড়াতেন। দুইটা দেখো, লীলা মজুমদার তার কে ছিলেন? লীলা মজুমদার ছিলেন তার কন্যা। এবার তিনটা বলছে বর্ণ বিশ্লেষণ করো। এখানে আছে দেখো ক্রমাগত, পাঞ্জাব, পশ্চিম, কিলিবিলি, প্রাণপণ ইত্যাদি। তাহলে এখানে ক্রমাগতটা কি হবে? ক যুক্ত র যুক্ত অ যুক্ত ম যুক্ত আ যুক্ত গ যুক্ত অ যুক্ত ত যুক্ত অ। ঠিক আছে, এই অগুলো কেন আসছে বলো তো? অগুলো আসছে আমরা উচ্চারণের সময় দেখবে ম ম এর পর দেখো অ আসছে, তাই জন্য সেইগুলো অ আসছে। আবার দেখো পাঞ্জা, প যুক্ত আ যুক্ত ঞ যুক্ত যুক্ত বর্গীয় জ যুক্ত আ। আবার দেখো পশ্চিম, প যুক্ত অ যুক্ত তালব্য স যুক্ত চ যুক্ত হ্রস্বই যুক্ত ম, পশ্চিম। আবার দেখো কিলিবিলি, ক যুক্ত হ্রস্বই যুক্ত ল যুক্ত হ্রস্বই যুক্ত ব যুক্ত হ্রস্বই যুক্ত ল যুক্ত হ্রস্বই। আবার আছে প্রাণপণ, লাস্টেরটা, প যুক্ত র যুক্ত আ যুক্ত মূর্ধন্য যুক্ত প যুক্ত অ যুক্ত মূর্ধন্য। আবার দেখো চারেরটা, চারেরটা কি বলেছে? বলছে বনের খবর গল্পটিতে এমন অনেক শব্দ আছে যা হাইফেন দিয়ে যুক্ত। হাইফেন মানে বুঝতে পেরেছো, এরকম মানে ওই রকম একটি বিয়োগ চিহ্নের মধ্যে থাকে পড়ার মধ্যে। যেমন এখানে লেগেছে 650 700, 10-12 জন ইত্যাদি। গল্পটিতে এরকম কতগুলো শব্দ খুঁজে বের করে নিচের বাক্সটিতে ভর্তি করো। হাইফেন দেওয়া আছে, এরকম কিছু শব্দ আমাদের বার করতে হবে। তাহলে এখানে কি কি আছে দেখো, 4-5, 9টা-10টা, 15-20, 70-80, 5-7টা, তারপরে আছে 8-10টা, 3-4টে ঢাক, 50-60 হাত ইত্যাদি। 5টা দেখো হচ্ছে ধনাত্মক শব্দগুলি ব্যবহার করে মৌলিক বাক্য রচনা করো। ঠিক আছে, উত্তরটা কি হবে? কিলিবিলি। তো জলের মধ্যে পোকা কিলিবিলি করছে। হুড়মুড়, হুড়মুড় করে দৌড় করো না, পড়ে যাবে। পটপটটা কি হবে? কাঠিগুলো পটপট করে ভেঙে গেল। থরথর, দেখো লোকটা ভয়ে থরথর করে কেঁপে উঠল। ফোঁস-ফোঁস, অনেকক্ষণ একটা ফোঁস-ফোঁস শুনতে পাচ্ছি, মনে হয় কাছাকাছি সাপ আছে। মিটমিট, কি হবে? আকাশে তারা মিটমিট করে জ্বলে। মর্মরটা দেখো, গাছের পাতার মর্মর শব্দ শোনা গেল। গুড়গুড়, আকাশে মেঘ গুড়গুড় করছে। আবার দেখো 6টা বলেছে একই শব্দ পরপর দুবার ব্যবহার হয়েছে এমন কয়েকটি শব্দ তোমরা গল্প খুঁজে পেয়েছো, তা লেখো। মানে গল্পতে আমাদের আছে এরকম কিছু শব্দ করতে হবে। কি কি শব্দ? যেমন জলে জলে, একই শব্দ কিন্তু দুবার করে ব্যবহার হয়েছে। তাহলে এরকম কয়েকটি শব্দ হলো চলতে চলতে, ভাবতে ভাবতে, নালায় নালায়, ধীরে ধীরে, ভাঙতে ভাঙতে, দাগে দাগে, বসে বসে, করতে করতে। ঠিক আছে, এইগুলো হলো কয়েকটি শব্দ। তারপর সাদারটা কি বলেছে? বলছে নিচের অনুচ্ছেদে কয়েকটি বাক্য আছে, লেখো। ঠিক আছে, এটা আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি একবারে, কারণ অনেক বড় হয়ে যাবে আমি যদি বলি। আবার উত্তরটা বলে দিচ্ছি দেখো, বেলা 9টা-10টার আগে আর সূর্য দেখা যায় না। দাড়ি, এক এক জায়গায় এমন ঘন বন যে আকাশে দেখার তো নেই, কমা, ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে আসছে। এখানে দাঁড়িয়ে আমি সকলের আগে আগে চলি, কমা চিহ্ন, সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে, দাঁড়ি, সেই বড় শিকারী, দাঁড়ি, তার পিছনে দুজন খালাসি, তাহলে এখানে একটি দাঁড়িয়ে হবে। তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার খাবার আর জল, এখানে দাঁড়িয়ে, তিনজনের হাতেই এক একখানি দা। ঠিক আছে, দা মানে কি? এখানে কুড়াল। আরেকটা বলেছে গল্পটিতে কোন কোন পশু পাখির উল্লেখ আছে তার একটা তালিকা তৈরি করো। প্রতিটি পশু এবং পাখি সম্পর্কে দুটি করে বাক্য লেখো। ঠিক আছে, এখানে পশু আছে আর পাখি আছে।
পশু কি কি আছে? গন্ডার আছে, হাতি আছে, বাঘ আছে, হরিণ আছে, বুনো মোষ আছে। আর বাকি দেখো একটা ছিল, তাই আমাদের একটা লিখেছি, সেটা কি হবে? প্রেজেন্ট। আবার দেখো গন্ডার দিয়ে বাক্য। গন্ডার সাধারণ জঙ্গলে দেখা যায়। এদের গায়ের চামড়া অসম্ভব মোটা হয়। হাতি হাতি খুব বিশাল আকৃতির হয়, ঠিক আছে? এদের দাঁত খুব মূল্যবান। বাঘ বাঘ আমাদের জাতীয় পশু। এরা মাংসাশী প্রাণী, মানে মাংস খায় আর কি। হরিণ হরিণ সাধারণত গভীর জঙ্গলে থাকে, এরা দেখতে খুব সুন্দর হয়। বুনো বাঘ বুনো মোষ বুনো মোষ জঙ্গলে দেখা যায়, এদের আকার খুব বড় হয়। আর ফেজেন্টে কি হবে? আহ, ফেজেন্ট পাখি জঙ্গলে বাস করে, বর্তমানে এদের সংখ্যা খুব কম। ফেজেন্ট পাখি দেখতে পাওয়া যাবে না কিছুদিন পরই, মানে এতই কমে আসছে। নয়টা বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। লুসাই পাহাড়ের বিস্তার কথা কতখানি জায়গা নিয়ে? তাহলে লুসাই পাহাড়ের বিস্তার 650-700 বর্গমাইল জুড়ে বিস্তার ছিল। নয় দুইটা, লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা কেন বলা হয়েছে? লুসাই পাহাড় ভয়ঙ্কর জায়গার কারণ এখানে কোনো গ্রাম নেই, পথ নেই, সঙ্গে প্রায় 60 জন লোক, জিনিসপত্র, খোরাক ইত্যাদিরও ঢের বেশি। বন কেটে পথ করে চললে তবে চলা যায়, তার উপর জানোয়ার গিজগিজ করছে, ঠিক আছে? নয় তিনটা, হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হলো? লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে হাতি ও বাকি লোকজনের নিয়ে আসে। রোজই এইভাবে চলাচল করতে, কিন্তু যখন একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতির রাস্তা পাওয়া গেল, লোকজনের খুবই মজা হলো, কারণ আর রাস্তা কাটতে হবে না। নয় চারটা, গন্ডার দেখে স্যামুয়েল কি কি করেছিল? তাহলে স্যামুয়েল হাতে বন্দুক নিয়েছিল। লেখক তার কাছ থেকে বন্দুকটা চাইতে গিয়ে দেখেন স্যামুয়েল কোথায় নিজের প্রাণ বাঁচানোর জন্য সোজা পথে খুঁজছে। নয় পাঁচটা, দ্বিতীয় দিন বন্দুক এবং বনের পশু পাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায়নি কেন? লেখক বন্দুক ভরে নিয়েছেন, যদি সামনে পশু পাখি পান শিকার করবেন, কিন্তু একে ঘন বন, তাই আবার ঘন কুয়াশা। লেখক সেই কারণে হাতি বাঘ হরিণ সবকিছু পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে, পাখিরও অভাব হয় না। লেখক এইভাবেই ফিরিয়ে মেরেছেন, কিন্তু এখন লেখক শিকার করতে পারেন না, মানে ওই কুয়াশা, তারপর তো গভীর দেখা যাচ্ছে না কিছু, ওই জন্য। না আচ্ছা, বলছে পাকা নদীর বর্ণনা দাও। আগে বলে দিয়েছিলাম পাকা নদী। তো পাকা নদীর 70-80 হাত চওড়া হবে, তাতে 1 কোমর জল হবে। নদীর ধারে হাতির পায়ে তাজা দাগ, একটার পিছনে একটা, তার পিছনে একটা, এমনি করে 1 পাল হাতি গেছে। লেখকের দেখে মনে হলো 5-7টা হবে, না 7টা। লেখকের হু চিৎকার শুনে হাতিরা কি করেছিল? আর লেখক যখন বার দুই হু বলে চেঁচালেন, উপরের পাহাড় থেকে একটা হাতি হু বলে ডাকলো। 50-60 হাত দূরে আরো অনেক হাতি গুড়গুড় শব্দে জবাব দিল। লেখক আবার চেঁচালেন, হাতিগুলো আবার একই করলো। হাতি পাহাড়ের উপর হু করে, আর বাকিগুলো কিনারা থেকে গুড়গুড় শব্দ আর নাকে ফস ফস করে। আবার 9-8টা দেখো, বলেছে রাতে নদীর বন কেটে, রাতে কোথায় তাঁবু খাটানো হলো? তাহলে রাতে আহ, নদীর উপরে বন কেটে তাঁবু খাটানো বন্দোবস্ত হলো। 9-9টা, মাহাতুরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো? মাহাতুরা সাধারণত হাতিদের চড়ে খাওয়ার জন্য কাছাকাছি ছেড়ে দেয়, কিন্তু সেদিন রাতে মাহাতুরা তাঁবুর কাছাকাছি হাতিদের বেঁধে রাখলো। 10-টা দেখো আবার। আবার বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। কিভাবে রাতের বুনো হাতি তাড়ানো হলো? লেখক ও তার দলবল বন কেটে তাঁবু খাটালেন, কিন্তু সেদিন রাতে হাতি জ্বালায় তাদের ঘুম হয়নি। রাত হতেই হাতিরা চলে আসতে লাগলো। আসলে তাঁবুর কাছাকাছি ধুনোর আলোয় পোষা হাতিদের দেখে বন্য হাতির দল এগিয়ে আসতে লাগলো। 5-7টা হাতি মিলে যে নদীর জলে নেমে, তখন লেখকদের হাতির চিৎকার করে, ছটফট করে। অমনি লেখকের সঙ্গে লোকজন প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে থাকে, এবং হাতিগুলি দৌড়ে ওপারের বনে ঢোকে। এইভাবেই সেদিন লেখকদের সাধারণত সারা রাত কাটলো। 2টা, বলছে লেখকের শুকনো নালায় নামার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। লেখক এবং তার সঙ্গীরা একটা শুকনো
নানায় লাভ নেই। লেখক সঙ্গী শ্যামলাল নালা ভেতরে নামেনি। লেখক ও লুসাই বুড়ো নালা পার হয়ে উপরে উঠতে যাবেন, এমন সময় ভারী একটা জলকাদা তোলপাড়ের আওয়াজ পেয়ে লেখক বুঝলেন হাতি বা গন্ডার জাতীয় কিছু এসেছে। দুই লাফে সে পাড় দিয়ে নেমেছিলেন। সেই পাড় দিয়ে উঠে দেখলেন সামনে একটা বিরাট চেহারা গন্ডার। লাল চোখ মিটমিট করছে, কান দুটো পিছনের দিকে হেলানো, মাঝে ফুট 15 চওড়া নালা ওপরে গন্ডার। শ্যামলাল পালিয়ে গেছিল। লেখকের কাছে মাত্র 3টে গুলি, কি করে কাজে লাগাবেন ভাবতেন, শেষ অবধি গন্ডার পালিয়ে গেল।